কিন্তু পরে বুঝেছি সব সাজানো। আরেকটি কথা প্রচলিত ছিল, জামায়াত শিবির কেউ মরেনি। বিষয়টা কি কাকতালীয়? অতি বিচিত্র ভাবেই বলুন আর কাকতালীয় ভাবেই বলুন, এই তথাকথিত আন্দোলনে মানে এই জুলাই সন্ত্রাস চলাকালে জামায়াত শিবিরের সদস্য, এবি পার্টি বা হিজবুতি ঘরানার একজনও নিহত হয়নি। বিএনপির নিহত হয়েছে অনেকে, এমনকি যারা গণমাধ্যমে প্রথম সারির যোদ্ধা বলে নিজেদের দাবি করছিল তাদের গায়েও কিন্তু আঁচড় পড়েনি। কেমনে বেঁচে গেল তারা? কেন বলুন তো তাদের গায়ে কোনো রকমের কোনো আঁচড় লাগলো না? প্রশ্ন আসে না আপনাদের মনে? যদি আপনাদের বিবেক বন্ধক না দিয়ে থাকেন তাহলে তো প্রশ্ন আসার কথা, মানে কেন তাদের গায়ে ফুলের আঁচড় লাগেনি? কেন সব হত্যা, নিখোঁজ এবং জুলুমের শিকার হলেন অখ্যাত অজ্ঞাত সাধারণ মানুষ? কেন হাসনাত, সার্জিস, মাহফুজ, আক্তার, নাহিদের মতো কেউই গুলি খেলো না? কেন আন্দোলন জমানোর জন্য মুগ্ধ কিংবা আবু সাইদের মতো সাধারণ লাশের প্রয়োজন হলো? প্রশ্নটা তো ওঠা উচিত, আপনার মনে ওঠা উচিত।